শপিফাই থিম ডেভেলপমেন্টের জন্য ভিজুয়াল কোডে কোড করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ম্যানুয়ালি শপিফাই যে এডিটর আছে সেখানে করতে চান তাহলে অনেক টাইম লাগবে এবং এররগুলা HTML লেখা প্রত্যেকটা অক্ষরগুলো টাইপ করতে হবে, অনেক সময় সাপেক্ষ। সেজন্য আমরা সাধারণত লোকাল পিসিতেই এই কাজগুলো করে থাকি এবং এটার জন্য আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করতে হয়। এনভায়রনমেন্টটা সেট আপ করার জন্য আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। সো প্রথমে আমি দেখাচ্ছি উইন্ডোজের জন্য। ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে যে নোড.js-টা ইনস্টল দিতে হবে। এরপরে এই ইউআরএলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে নোড.js-টা ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা চেক করব। এরপরে আমাদের এই নোড.js এর মাধ্যমে আমাদের শপিফাই থিম কিট যেটা আছে সেটাকে ইনস্টল দিতে হবে পিসিতে। এরপরে যে কাজটা করতে হবে যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করে দুইটা ফাইল সেখানে রেখে দিব। ঠিক আছে, সো এই দুইটা ফাইল আমি ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই দুইটা ফাইল পেয়ে যাবেন। ওকে, সো এটার জন্য আমি ফার্স্টে আমার উইন্ডোজে চলে যাচ্ছি এবং উইন্ডোজ থেকে আপনি কিভাবে এই কাজগুলো করতে পারেন সেগুলো আমি দেখাই দিচ্ছি। উইন্ডোজ ইনস্টলারের উপরে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি আর নতুন করে ডাউনলোড করছি না। এখানে যদি ডাউনলোড দিই তাহলে এরকম একটা ফাইল দেখতে পাবো। জাস্ট এখানে ডাবল ক্লিক করব, এরপরে রান করব, এরপর নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, 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 নেক্সট অ্যান্ড ইনস্টল। কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ফিনিশ। সো যখনই আমাদের ইনস্টল কমপ্লিট হবে তখন আমরা এটা চেক করব যে আমাদের অ্যাকচুয়ালি নোড.js-টা ইনস্টল হয়েছে কিনা। আমরা কমান্ডটা ওপেন করছি, রান অ্যাডমিনিস্ট্রেটর, এখানে টাইপ করব নোড ভি। দেখবো এখানে আমাদের ভার্সনটা দেখাচ্ছে, তার মানে আমরা নোড.js-টা সাকসেসফুলি ইনস্টল করেছি। যদি ইনস্টল হয়ে যায় এরপর আমাদের শপিফাই CLI-টা ইনস্টল করতে হবে। এই ইউআরএলটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ফার্স্ট আমরা এই কমান্ডটুকু কপি করব, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিব অ্যান্ড এন্টার। আমাদের শপিফাই যে থিম যেটা যেটা দিয়ে আমরা কাজ করব লোকালি, যে কমান্ড দিয়ে, সেটা আমাদের আমাদের লোকাল পিসিতে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে ফাইন। আমাদের এই শপিফাই আমাদের যে শপিফাই থিম কিট যেটা ইনস্টল দেওয়ার দরকার ছিল আমরা ইনস্টল দিয়ে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুইটা ফাইল লাগবে, একটা হলো config.yml আর হলো theme.exe। এই দুইটা ফাইল আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব। এরপরে এইটাকে আমরা আমাদের VS কোডে ওপেন করছি। এটা আমাদের ওপেন করাই আছে। এটাকে ওপেন করে আমাদের এখানে আমাদের যে স্টোরের পাসওয়ার্ড, থিম আইডি এবং স্টোর, এটা আমি পরবর্তীতে দেখাই দিচ্ছি। আমার ম্যাকে গিয়ে আমি এটা দেখাই দিচ্ছি আমরা এটা কিভাবে পেতে পারি। সো তিনটা যেহেতু আমাদের সেট আপ করা আছে, আমরা এখন চাইলে কি করতে পারি, থিম ডাউনলোড দিতে পারি। সেটা কিভাবে করতে পারি, আমরা এটাকে যাব উইন্ডোজ থেকে উপরে ইউআরএলটাকে কপি করব, কপি করে আমাদের যে টার্মিনাল আছে সেখানে গিয়ে আমরা লিখবো সিডি, এরপরে আমরা এইটা দিয়ে দিব, তারপরে তাহলে আমরা এই ফোল্ডারের মধ্যে চলে আসলাম। এখন আমরা কমান্ড দিব থিম ডাউনলোড। তাহলে এখন আমাদের থিমটা ডাউনলোড হয়ে যাবে আমাদের লোকাল পিসিতে। আমরা যদি এখানে VS কোডটা ওপেন রাখি তাহলে দেখবো যে একটা একটা করে ফাইলগুলো আমাদের লোকাল পিসিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো একটু টাইম লাগবে ডাউনলোড হতে। ডান। আমাদের সবগুলো ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কমান্ড দিব থিম ওয়াচ,
এবং এটা যেহেতু লাইভ থিম, সুতরাং আমাদের এটাকে বলতে হবে অ্যালাউ লাইভ। আর যদি এটা লাইভ না হতো, যদি ড্রাফট থিম হতো, তাহলে আমার অ্যালাউ লাইভটা আর দরকার হতো না, শুধু থিম ওয়াচটা দিলেই হয়ে যাবে। এই কমান্ডটা দেওয়ার ফলে আমরা যখনই কোনো চেঞ্জ করবো, সাথে সাথে আমাদের এই লোকাল চেঞ্জটা লাইভও চেঞ্জ হয়ে যাবে। সো এটা যদি আমরা টেস্ট করি, আহ আমরা এটা টেস্ট করতে পারি। এটা হলো আমাদের এই থিমটাতে আমরা কাজ করছিলাম। যদি আমরা উপরে একটা হেডারে একটা টেস্ট লিখে দিই এবং দেখি যে এটা আমরা লাইভে এটা আমাদের আপডেট হচ্ছে কিনা, হেডার নিউ, হেডার নিউ করে আমরা একটা টেক্সট দিচ্ছি h2 এবং এখানে নাম দিচ্ছি টেস্ট এবং কন্ট্রোল S দিচ্ছি, কন্ট্রোল S। তাহলে এটা সেভ হয়ে গেল। আমরা কমান্ডে দেখতে পাচ্ছি যে এটা আপডেট হয়ে গেছে লাইভে। হ্যাঁ, এখন যদি আমরা এটা রিলোড দিই, এখানে দেখতে পাবো যে আমাদের টেক্সটটা আপডেট হয়ে গেছে লাইভে, এবং এই থিমটা লাইভে আছে। এবং এটা আমরা আমরা কাজ করছি লোকালে, সেভ দেওয়ার সাথে সাথে এটা লাইভে আপডেট হয়ে যাচ্ছে। তো ফাইন। সো উইন্ডোজের কাজটা আমরা দেখলাম উইন্ডোজ আমরা কিভাবে করতে পারি। সো এখন একটা প্রশ্ন জাগে যে আমরা আমাদের যে এই যে পাসওয়ার্ড, তারপরে থিম আইডি এবং স্টোর, এই তিনটা জিনিস আমরা কিভাবে পাবো। আমাদের আমরা যে ইতে কাজ করছিলাম, যেই ফাইল নিয়ে বা যে থিম নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের স্টোরে যদি যাই, শপিফাই, আচ্ছা এই থিম নিয়ে আমরা কাজ করছিলাম। আমরা আমরা আমাদের যে এটা আছে ফিগমা টু শপিফাই, সেই প্রজেক্টে আমরা এই থিমের উপর কাজ করছিলাম, ডাউন থিমের উপরে। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ড দরকার, এরপর থিম আইডি দরকার, স্টোর দরকার। সো এইটা আমি এখানে ওপেন করছি, এইটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করছি। ওপেন করার পরে আমাদের যে এইটা ছিল, প্রজেক্টটা ছিল, সেটা আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম। ওপেন করে আমরা যে config.yml এখানে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড, থিম আইডি এবং স্টোর, এই তিনটা আমাদের প্রয়োজন, ম্যান্ডেটরি। ঠিক আছে। সো প্রথমে আমি দেখাচ্ছি যে থিম আইডিটা আমরা কিভাবে পেতে পারি। থিম আইডিটা আমরা খুব ইজিলি পেতে পারি। যখন আমরা এখানে যাব স্টোরে, থিমে ক্লিক করব, অনলাইন স্টোর থেকে আমরা থিমস এর মধ্যে ক্লিক করে আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলে এখানে দেখতে পাবো যে উপরে থিমের আইডিটা দেওয়া আছে। এই আইডিটা কপি করে আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব। এরপরে আমাদের স্টোর, স্টোরটা আমরা কি করব, myshopify.com, এটুকু সবার জন্য কমন। তার আগে যে ইটা আছে, ওয়ার্ডটা আছে, সেটা আমরা কিভাবে পেতে পারি, যে থিমস এর আগে যেটা আছে এইটুকু আমরা কপি করব। ঠিক আছে, থিমস এর আগে, স্ল্যাশ এর আগে এবং স্টোরের পরে। এই কোডটুকু কপি করে আমরা এখানে দিয়ে দিব, এইখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আমার যেহেতু দেওয়া আছে আর আর নতুন করে দিতে হচ্ছে না। সো এই দুইটা আমরা এখান থেকেই পেতে পারি। অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা কোথা থেকে পাবো? প্রথমে আমাদের স্টোরে যেতে হবে, অ্যাপের স্টোরে যেতে হবে। অ্যাপের স্টোরে গিয়ে আমাদের অ্যাপ অ্যান্ড সেল চ্যানেল সেটিং এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ডেভেলপমেন্ট অ্যাপ এখানে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যাপ করব। এখানে নাম দিচ্ছি, যে কোনো নাম দেওয়া যেতে পারে, থিম কিটে আমি দিচ্ছি। এরপর ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে config.api তে ক্লিক করব। এরপরে থিম, এখানে রাইট অ্যান্ড রিড, এটাতে ক্লিক করে সেভ দিব। এরপর ইনস্টল দিব। এটা ইনস্টল দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন চলে আসছে, অ্যাডমিন এপিআই অ্যাক্সেস টোকেন। এটাতে ক্লিক করলে আমরা এই পাসওয়ার্ডটা দেখতে পাবো। এখানে কপি করে আমরা এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। আমরা যেহেতু দেওয়াই আছে, নতুন করে আমি দিতে যাচ্ছি না। দেওয়ার পরে এটাকে যদি আমরা টার্মিনালে ওপেন করি, এরপরে এখানে যদি আমাদের আমরা এখানে এখানে যদি ম্যাক ইউজার হয়, তাহলে এখানে সার্ভিস টার্মিনাল, এখানে থিম ডাউনলোড দিলেই আমাদের থিমটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখানে যে আমরা আমাদের পাসওয়ার্ড যেই বলতেছে যে পাসওয়ার্ডটা ভুল, আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, নতুন যে পাসওয়ার্ডটা আছে।
ডেভেলপ অ্যাপ, এরপর এখানে গিয়ে আচ্ছা, এটা যদি আমরা একবার ই করে ফেলি, ক্লোজ করে ফেলি, তাহলে ওই পাসওয়ার্ডটা আর দ্বিতীয়বার আমরা পাবো না। সেটার জন্য আমরা এটাকে আনইনস্টল দিব, এরপর আবার এটাকে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে এখানে ক্লিক করব, এরপর এটাকে ক্লিক করে আমরা এইটাকে দিয়ে দিচ্ছি। ফাইন, এখন আমাদের টার্মিনালটা ওপেন করছি এটা, এরপর থিম ডাউনলোডে ক্লিক করছি। এখন এটা ডাউনলোড হয়ে গেছে। ফাইন, এখন আমরা যদি এটাকে আপডেট করতে চাই তাহলে দিব থিম ওয়াচ, এবং এটা যেহেতু লাইভ থিম, অ্যালাউ লাইভ। এখন যদি কোনো আপডেট করি, আমরা সেকশনের মধ্যে থেকে হেডার নিউ, এখানে উপরে একটা টেস্ট দেখতে পাচ্ছি, এটাকে তুলে দিলাম, সেভ দিচ্ছি, তাহলে দেখবো যে এটাকে লাইভ আপডেট হয়ে গেছে। আমরা যদি ভিউ করি, দেখবো যে এখানে একটা টেক্সট ছিল টেস্ট নামে, সেটা আমরা এখন রিলোড দিলে দেখবো এটা চলে গেছে, মানে লাইভ এটা আপডেট হয়ে যাচ্ছে।